এই উর্বর শক্তি হবে। শিকড় পোষ পিলে মাটি শুকাইলে তখন খালি মনে করেন শক্তি পাবে। মাটি পরে ঝুরঝুরা হয়ে গেছে। এটাই তো বোঝার বিষয় আছে যে বুঝি শুনি তখন কী করতে হবে। যে আপনি চিন্তা ভাবনা করি তারপরে সার দেন ওষুধ দেন মাপ মতো। আপনার যেরকম আবাদ হয় জানেন তো, এই জায়গায় অন্য অন্য লোক হলে আবাদই করতে হবে বলে খুব টেকনিকে আবাদ করা লাগে। টেকনিকে আবাদ করা লাগে। জমির শক্তি আছে কিন্তু আবহাওয়ার সাথে তাল মিলবে না, বুঝে শুনি কাজ করতে হবে। হ্যাঁ, এই দেখেন আমার দেশে যারা কৃষি কাজ করে বেশিরভাগ কৃষক, এরা কিন্তু শতকরা 80% লোকই হলো অশিক্ষিত। এই বিলের মধ্যে সবার পরে লাগাইছে আমরা, তারপরে দেখেন এর সাথে কিন্তু ভালো দেওয়া হচ্ছে রসুন। হ্যাঁ, তারপরে আল্লাহ যদি বালা মুসিবত না দেয়, হ্যাঁ, রসুন করে ফেলাবো না। পরিশ্রম ঠিক মতো করলে সফল হবে না। এটি সব জায়গায় হোক। এই ধুয়ে খালি বুঝছো, এই তো নাটোর গেছি, নাটোর থেকে আইছি। নাটোর কে ওখান থেকে আইছি, ধর এই ধুয়ে চলে গাছের কোয়ালিটি ভালো আছে, তাই না? হ্যাঁ, ধর আজকে শনিবার, বৃহস্পতি শুক্রবার দিক সেচ দিব, সেচ দেওয়ার পর সার আর স্প্রে এমন মাল মারবনি, এক সপ্তাহের মধ্যে দেখো গাছ সব কালো হয়ে গেছে। এই মাটি যখন শুকাবি, এখন সেচ দিতে একটু 2-4 দিন শুকালিস, এই কারণে যখন মাটিটা শুকাবি, মাটির শক্তি আর সারের শক্তি একবার ধরে ধাম করে রসুন হয়ে যাবে। আর যদি নরমের তো সময়ের কাছাই আছে, মাঘ মাস পড়ে গেছে, ফাল্গুন মাস, এই 2 মাসের মধ্যে রসুন হওয়ার লাগবে। এই খালি ফাল্গুন, এই মাঘ মাস আর ফাল্গুন মাসের মধ্যে রসুন হয়। ফলে আল্লাহ যদি খালি বালা ফাল্গুন মাসে আর তো কিছু হওয়ার নাই, মাঘ মাসেই হওয়া লাগবে। ওই মাঘ মাস ফাল্গুন মাসে যায় গুটি নামবে, এই হ্যাঁ, তখন গুটিও নামবে, গাছ মোটা হয়, গাছও মোটা হবে। আর আমার ধরে রাখতে যাতে গাছ নষ্ট না হয়, বুঝছো? কালো মানে তখন গাছের চেহারা ভালো থাকলে ফলন ভালো হবে। গাছের রাখা লাগবে রস। এখন যখন শুকাচ্ছি না, তখন রসেই শুকায় যাবে। আরেকদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে, চীনের এই কৃষকেরা বেশিরভাগই সব এই কৃষি বিষয়ে যারা হলো পারে ইয়া করছে, অনার্স মাস্টার করছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, পিএইচডি করছে, এরকম লাগছে, চাষাবাদ করে অল্প জায়গার মধ্যে করছে। ওই একজন বাংলাদেশ ওখানে পড়াশোনা করতে গেছে, ওই করছে আমি লারা কম করে দিছি মাটি শুকানোর জন্য। মাটিটা শুকার, ঘাস হোক, একটু ঘাস হবে, ঘাস হলে নিরাই দিবেন, পরিষ্কার হয়ে যাবে। যখন পরিষ্কার থাকবে ঘাস হবে, ঘাস হলে নিরাই দিলে ধর ইয়া হবে। তারপরেও ঘাস নাই তো, নিরাইছেন নাকি একবার? না, এই তো আরেক সার দেওয়ার পর নিরাবো, বুঝছো? পরে এবার ডিএপি সারের পরিমাণ কম রাখে, নিজে গাছগুলি কিরকম হয়ে গেছে। ইউরিয়া সারটা কম দিলে, বুঝছো? ওই তো এই মাথা ঠিক ইয়া হয়েছে, কিন্তু এই জায়গা ঠিক হচ্ছে না, এই আগায়, বুঝছো? এরপর থেকে যেগুলো সব সোজা হয়ে বেড়াবে। সরিষা তুলতে যাও কোন দেশে, দেখো আমার বিলে সরিষা হয়েছে। হ্যাঁ, সরিষার ফুল দেখতে ভালোই লাগে। এই সব বোনাস ভুঁয়ের মধ্যে ঢুকলে এক ঠ্যাং দিই, আমি তো এক ঠ্যাং হলো বাড়ি চাই, তাহলে বাড়ি চাই চলছে। হ্যাঁ, সুবি এর মধ্যে না, বাড়ি দিবেন বাঁশ দিয়া। কিরকম হয়েছে রসুন? আর কদিন গেলে সেচ দেওয়া যাবে না, মাটি তো ফাটাই দেখা যায়। ওই সাইড দিয়ে তো ইয়ে আছে, এই জন্যে এদিক দিয়ে ইয়ে হলে ওদিক দিয়ে দিয়া। ভুট্টা লাগাইছে কেডা? হ্যাঁ, এর মাটিটা সুন্দর ফাটছে। হ্যাঁ, এক সেচ দিছে, যত্ন করতে আর লেগে ভুট্টা হবে একদম ফাটাফাটি, মাটির জোর আছে।